অধ্যাপক ইকবাল হুদা, অন্যান্য সম্মানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে শহীদুল ইসলাম তোফান, রোপন, আমাদের ছাত্রদের বিপ্লবী সাধনা সংগঠন সুমন সহ আমাদের মহিলা দলের নেত্রী এখানে উপস্থিত রয়েছে। অন্যান্য সম্মানিত উপস্থিতি, এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আসলে এই অনুষ্ঠান আসতে পারবো কিনা এদের একটি সংখ্যা ছিল, তারপরে আপনাদের সাথে শরীর করার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। বিস্তর বক্তৃতায় যাব না। এই জাতির পর অর্জন মহান স্বাধীনতা 1971 সালে যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই জাতির মানুষ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাসে যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমি সকল বীর শহীদদের আত্মার শ্রদ্ধা নিবেদন করছি যে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন সময় এই দেশে আমরা সংগ্রাম করেছি। সর্বশেষ স্বৈরাচার পতনের আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের জীবন দিয়েছে, আমি সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা নতুন করে স্বপ্ন দেখছি, যে আগামী দিনে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত, মানবিক মূল্যবোধে বাংলাদেশ হবে। এবং সেই বাংলাদেশ যদি আমরা উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল জাতিতে পরিণত করতে চাই, তাহলে আমাদের ছেলে মেয়ে ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা ছাড়া এবং সুস্থ ক্রীড়া, সংস্কৃতি, ধর্মচর্চার মধ্য দিয়ে ও তার মানুষভেদ সম্পর্ক মানুষ হিসেবে গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই। এখানে যারা অভিভাবক রয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, একটি বিষয় আমাদের মাথায় রাখা দরকার যে একজন বাবা মার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান। সন্তান যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, দুনিয়ার অন্য কোনো সম্পদ দিয়ে কোনো কাজ আসবে না। ঠিক কাজে সকল সম্পদের বিনিময় হলেও আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা দরকার, যোগ্য নাগরিক, দেশপ্রেমিক সন্তান হিসেবে গড়ে তোলা দরকার। আমি বিশ্বাস করি সেই যাত্রায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসী সম্মিলিত প্রয়াস চালাবেন। আপনাদের সেই সম্মিলিত প্রয়াসে আমরাও আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এখানে আমাদের সালেহীন মাসুদ মাস্টার সাহেব কিছু বিষয় বলেছেন, এটা আসলে আমার দীর্ঘদিন পরে এই বিদ্যালয়ে আসা।